লক করেছি এবং খুব ভালো ভালো প্রজেক্ট আসলে স্টোরিটা অনেক ভালো দুর্দান্ত টিল নাও আমার বলা আসলে বাধা সরি আর্টিস্ট যারা সেলিব্রিটি এদের আসলে কখনো বয়স হয় না বয়স বলতে আসলে কিছু নেই এরা সারা জীবন চির সবুজ থাকে অ্যাকচুয়ালি কারোর মধ্যে ভালো কিছু দেখি সেটা আমি রপ্ত করার চেষ্টা করি ঢালিউড অ্যাওয়ার্ডের আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি ঢালিউড অ্যাওয়ার্ড যখন ইউএসএতে দুবার হয়েছে আমি ওখানেও অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং পারফর্ম করেছি তো আজকে বাংলাদেশে হচ্ছে খুবই ভালো লাগছে আমার পারফরমেন্স ছিল আর অ্যাওয়ার্ডও পেয়েছি সব কিছু মিলে আই এম ভেরি এক্সাইটেড এটা আমার সিনেমার জন্য লাস্ট যেটা বেরিয়েছে নীলচন্দ্র সেটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি স্টিল অ্যাওয়ার্ড পাচ্ছি আমি এতটাও কখনো ভাবিনি কারণ স্টিল মানুষ আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং এত পরিমাণে একটা থাকে না একটা কম্পিটিশন এতগুলো সিনেমা রিলিজ হয়েছে কিন্তু তারপরে মানুষ আমাকে মনে রেখেছে ভালোবাসছে এবং অ্যাওয়ার্ডও পাচ্ছে আই এম ভেরি গ্ল্যাড অ্যাকচুয়ালি দুর্দান্ত করেছি কিনা আমি জানি না আমি আসলে চেষ্টা করেছি ওটা আমার প্রথম সিনেমা ছিল আর প্রথম সিনেমায় আমার কাছে মনে হয় ভুল ত্রুটি হয় আমি যখন আমার নিজের সিনেমা আমি দেখি আমি প্রচুর ভুল দেখে আমি আসলে দেখতেই পারি না আমার এত পরিমাণে নার্ভাস লাগে যে আরও ভালো করতে পারতাম আরেকটু ভালো হতে পারতো তো আমার কাছে মনে হয় যে এতটুকু করেছি তাতে যে আমি রেসপন্স পেয়েছি স্টিল মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে আর আমি ডে বাই ডে নিজেকে আরও পাকাপোক্ত অভিনেত্রী হিসাবে চেষ্টা করছি গ্রুমিং করছি আর আই থিঙ্ক সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের মাঝে আনতে পারবো ড্রেসটা আসলে আমার স্টাইলিং করেছে কাদরি মাহফুজ আর আমার মেকআপ যে করেছে আভিস মেকওভার সো তারাই আমাকে সুন্দর পরিপাটি করে আসলে রেডি করে তুলেছে সুন্দর করে আসলে আমার নিজের কৃতিত্ব তেমন একটা নেই তো সবকিছু মিলে টিম ওয়ার্ক তো তাদেরই আসলে কৃতিত্ব আমার আসলে ছোটবেলা থেকেই অভ্যাসটা আছে আমি যদি কারোর মধ্যে ভালো কিছু দেখি সেটা আমি রপ্ত করার চেষ্টা করি তো আই থিঙ্ক যদি তার কোনো স্টাইলিং আমার ভালো লাগে আমি অবশ্যই সেটা ফলো করবো অ্যাকচুয়ালি সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি আবার কিছু সিনেমা এমনও আসছে যেটাতে আবার ওজন বাড়াতে বলে খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি বাট না সামনে অনেকগুলো কাজ আছে তিনটা সিনেমা আমি লক করেছি এবং খুব ভালো ভালো প্রজেক্ট আসলে স্টোরিটা অনেক ভালো দুর্দান্ত আর যারা হচ্ছে ডিরেক্টর প্রডিউসার সব কিছু মিলে প্রোডাকশন হাউস আই থিঙ্ক বেশ ভালো কিছু হবে আর আমি একটু ওয়েট করে করে কাজ করি কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখে আমি যতটুকু আমার একটু আগে বলেছি আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি আর কাজল রেখে আমার কাছে মনে হয় যে 20 বছর পরও আমি যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই বা আমি যদি সিনেমা না করি তারপরও কাজল রেখা মানুষের মনে রাখবে তো আমার কাছে মনে হয় আমি এইভাবেই আসলে একটু ওয়েট করেছি যে এর থেকে আরও দুর্দান্ত গল্প পেলে বা আরও যদি ভালো অভিনয় করতে পারি সুযোগটা তো আমার কাছে মনে হচ্ছে ওরকম গল্প আমার কাছে এসেছে আমি সেটাতেই সাইন করেছি এবং সামনে আমার কাছে মনে হয় যে কাজল রেখার থেকেও ছাপিয়ে যেতে পারবে কিনা বলতে পারবো না কিন্তু দুর্দান্ত কিছুই হবে এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারছি না সো আর যদি কিছু হয় এটা সবাই জানতে পারবে দেখতে পারবে অ্যানাউন্সমেন্ট হবে নিজে থেকে স্টিল নাও আমার বলা আসলে বাধা সরি আর্টিস্ট যারা সেলিব্রিটি এদের আসলে কখনো বয়স হয় না বয়স বলতে আসলে কিছু নেই এরা সারা জীবন চির সবুজ থাকে অ্যাকচুয়ালি 26 সাল সবার খুবই ভালো যাক আসলে যে যেখানে আছে যেভাবেই আছে না কেন আমাদের দেশ যেন সবাই দেশ যেন ভালো থাকে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে এবং আমাদের মিডিয়াতে যে কাজগুলো আছে অনেক কাজ আটকে আছে সেগুলো যেন পরিপূর্ণতা পায় আরও যেন সিনেমা হল বাড়ে আমরা যেন আরও অনেক সিনেমা করতে পারি এতটুকু চাওয়া সব আমার জীবনে বলে আসলে কিছু নেই ঈশ্বরের কাছে চেয়েছি যতটুকু চেয়েছি তার বেশি পেয়েছি আমি শুধু এতটুকুই বলবো যে আরও ভালো কিছু হোক যতটুকু হয়েছে আরও ভালো কিছু আশা করছি আরও বেশি বেশি ভালো কিছু হোক দ্যাটস ইট